আসসালামু আলাইকুম। ইসমত জাহান রেসিপিতে সবাইকে স্বাগতম। কড়াই আমার আগের থেকে তেল ছিল, তারপরে আমি চুলোতে জ্বালিয়ে দিলাম। এই যে বড় রুই মাছ 4 পিস, আমার ফ্যামিলিতে সদস্য 3 জন, আমি 4 পিস করেই মাছ রাখি। সবগুলো আমি লবণ, হলুদ, গুঁড়ো মরিচ সব কিছু দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। এখন কড়াইয়ে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো মোটামুটি আমার কড়াইয়ের তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি বিসমিল্লাহ বলে তেলের মধ্যে মাছগুলো সব ছেড়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো ভেজে নেব, কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই কাঠটি দেওয়ার কারণ হচ্ছে বাইরের থেকে দোতলায় থাকি তো অনেক বেশি বাতাস আসে, চুলায় রান্না কিছু করাই যায় না, শুধু বাতাস আসে, চুলা জানালা বন্ধ করে রান্না করা লাগে। সেজন্য কি করছি, একটা কাঠ নিয়ে এসে এইভাবে আপনাদের ভাইয়া বেঁধে দিয়েছে, তাহলে আর আমার জানালা খুলতে হয় না। এইভাবেই জানালা খুলে আমি রান্না করতে পারি। এই যে মাছ আমি ভেজে নিয়েছি, তারপরে আমি সুন্দর মতো ওই তেলের মধ্যে একটা বড় পেঁয়াজ কুচি 5-6টার মতো কাঁচামরিচ ফালি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ব্রাউন কালার হয়ে গিয়েছে, তারপরে এতে আমি রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, গুঁড়ামরিচের গুঁড়ো, ধনিয়া জিরা একসাথে মিক্সড করার গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি। এখন আমি সেগুলো খুব সুন্দর মতো কষিয়ে নিব, উপর থেকে তেল ছাড়া না পর্যন্ত ভালো করে কষিয়ে নিব। এই দেখেন কষিয়ে নিচ্ছি, এক ফোঁটাও এখন পর্যন্ত পানি দিইনি, ভালো মতো কষিয়ে নিব। ভালো মতো কষালে আমার কাছে মনে হয় যে কোনো স্বাদ খাবারই হোক না কেন, তার স্বাদ অটুট থাকে এবং দারুণ হয়, খেতে ভারী মজা হয়। এই যে এখন অল্প পরিমাণ, সামান্য কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম, আবার ভালো মতো কষিয়ে নিব। আমি আজকে বড় রুই মাছ ভুনা করছি। আসলে এই সব কিছু রাইস কুকারে হয় না, এই জন্য চুলায় করছি, আর কারেন্টও নাই, সেজন্য চুলায় করছি। এখন ভালো মতো কষানো হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আসলে রুই মাছের ঝোল করব, সেজন্য একটু পানি বেশি দিলাম। মাছের ঝোল আমার হাজবেন্ড খেতে ভালোবাসে, ভুনা খুব একটা খেতে পছন্দ করে না, একটু ঝোল ঝোল রাখবো, সেজন্য একটু বেশি পরিমাণ পানি দিয়ে নিলাম। এখন পানিটা বলক এসে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন নাড়াচাড়া করে এই পানির মধ্যে আমি এখন এক এক করে 4 পিস মাছ ছেড়ে দিব। এই যে মাছগুলো দেখেন, এখন আমি এগুলো সব ছেড়ে দিব, একটা একটা করে তুলে নিচ্ছি। বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম। এখন আমি এগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার হাজবেন্ড মাছের ঝোল খেতে ভালোবাসে। আসলে রুই মাছের ভুনা করলাম না সেদিন, আমার আর তরকারির মধ্যে আর একটা ভর্তা ছিল, তো শুকনো শুকনো হয়ে যাবে ভুনা করলে, সেই জন্য একটু ঝোল ঝোল রেখেছি। এই যে সব কিছু দিয়ে নিয়েছি, দেওয়ার পরে এখন সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি। আমি এখন লবণ টেস্ট করে নিয়েছিলাম, আমার কাছে মনে হলো যে লবণ আর লাগবে না, সেজন্য লবণ দেইনি। এই যে একটু নাড়াচাড়া করে দিলাম। আমি এখন চুলাটি অফ করে দিব, আর চুলার হিটে বাকিটি আর একটু পানি টেনে নেবে, সেই জন্য এখন চুলাটি অফ করে দিব। এই যে করে দিলাম। এরপরে এখন আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, তারপরে একটি পাত্রে সেগুলো সুন্দর করে ঢেলে নেব। এই যে ঢেলে নিয়েছে, দেখেন পানিটা কত কমে এসেছে। আল্লাহ হাফেজ।